মুহররম মাস এলেই আশুরার কথা মনে পড়ে, আর আশুরা এলেই ভারতবর্ষের মানুষের মাথায় এটা প্রবেশ করে এই মাসটা শুধুমাত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে প্রসিদ্ধ, সম্মানিত। একদল মানুষ এই দিবসটিকে এবং এই মাসটাকে ইমাম হুসাইনের শাহাদাতের সঙ্গে খাস করে নেয়, আর একদল মানুষ আবার যারা ওই সময় এর বিরোধী ছিল, ইয়েজিদের পক্ষের লোক ছিল, তারা এই দিবসটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য অনেক অতিরঞ্জন করেছে। এই দিবসে কিয়ামত হবে, এই দিবসে আদমকে সৃষ্টি করা হয়েছে, এই দিবসে আদমকে জান্নাত থেকে নামানো হয়েছিল, এই দিবসে জান্নাত জাহান্নাম তৈরি হয়েছে, এই দিবসে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তৈরি হয়েছে, এরকম অনেক গল্প। এই দিবসে ভালো খেলে পরিবারে সারা বছর ভালো খাওয়া যাবে, অবশ্যই এটার একটা হাদিস আছে, ভালো খাওয়ার একটা হাদিস আছে। মান ওয়াসআ ফীহি, যে ব্যক্তি এই দিবসে তার পরিবারের জন্য ভালো খাবারের আয়োজন করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সারা বছর ভালো খাবারের আয়োজন করবেন। কিন্তু হাদিসটা অতটা সহিহ না। কেউ সর্বোচ্চ হাসান দরজায় বলেছেন, আর মুহাদ্দিসিনদের কেউ কেউ বলেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে যারা খুশি হয়েছিল, ইয়েজিদের বাহিনী, ওরা ভালো করে মানুষকে খাওয়ানোর জন্য, ফুর্তি করার জন্য হাদিস তৈরি করেছে। সেজন্য আজকের আমাদের এই জুমায় পরিষ্কার হতে হবে, মুহররম মাস আশুরা এটা কি শুধুই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে সম্মানিত, না ভিন্ন কিছু আছে? আমরা কোরআনকে জিজ্ঞেস করব, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআন কি বলে? আল্লাহ বলছেন সূরা তাওবা 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহর কাছে মাসের গণনা 12 শাহরান, 12 মাস, ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব, আল্লাহর লৌহে মাহফুজে লিপিবদ্ধ আছে। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সেদিনই লেখা হয়েছে যেদিন আসমান সমূহ এবং জমিন সৃষ্টি করা। আরবাআতুন হুরুম, সেই 12 মাসের 4টি মাস হচ্ছে হুরুম, মুহররম, সম্মানিত। এই একটি মাস হচ্ছে মুহররম। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন তৈরি করেছেন, আর যেদিন আসমান জমিন তৈরি করেছেন সেদিন আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি, আল্লাহর কিতাবে বছরে মাস হচ্ছে 12 মাস, যেদিন আল্লাহ আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, তার মধ্যে 4টি মাস সম্মানিত। বোঝা গেল ইমাম হুসাইন শুধু না, আল্লাহর নবীর জন্মের আগে, আল্লাহর নবীর জন্মের আগে নয়, আদমের জন্মের 50,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার লৌহে মাহফুজে সংরক্ষিত কিতাবে লিখে রেখেছেন মাস কয়টি? 12টি। এর মধ্যে আশুরা হারাম কয়টি? 4টি, তার মধ্যে একটি মুহররম। তাহলে বোঝা গেল মুহররম শুধুমাত্র ইমাম হুসাইনের কারণে নয়। এই 4 মাসে যুদ্ধ করা, মারামারি করা হারাম ঘোষণা করা হয়েছিল। জাহিলি যুগের লোকেরা অন্য কিছু না মানলেও এটা তো জানতো 4 মাসে যুদ্ধ করা যাবে না, কিন্তু যুদ্ধ চলমান রয়ে গেছে। তখন আল্লাহকে বলতো, আল্লাহ এই বছর এই মাসটা আমরা এখন না, পরে 1 মাসে পালন করবো, মাসকে ঘুরিয়ে দিত। আমরা এরকম করি অনেক ক্ষেত্রে। আল্লাহকে বলি, আল্লাহ এখন এটা সম্ভব না, এটা পরে করবো আমরা। আজকে আমি সেদিকে প্রবেশ করব না, বিষয়ের পর থাকার চেষ্টা করছি, কারণ গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন 4টা মাসকে সম্মানিত করেছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 3197 নম্বর হাদিসে, মুসলিমের 1679 নম্বর হাদিসে বলা হয়েছে, আরবাতুহুম সালাসাতুন মুতাওয়ালিয়াত, চারটা হলো ধারাবাহিক, তিনটা হলো ধারাবাহিক। তিনটা কি? মানে একসাথে। কি কি? যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। বলুন কি কি? তিনটা হচ্ছে একসাথে মুতাওয়ালিয়াত, ধারাবাহিক ভাবে। সেই তিনটি মাসের নাম কি? যুলকাদা, যুলহিজ্জা, মুহররম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া রাজব আল্লাযী বাইনা জামাদা ওয়া শাবান, জামাদা এবং শাবানের মাঝখানে যে মাসটি রয়েছে সেই মাস, সেটা হচ্ছে রজব। এইভাবে পরিষ্কার করে দিলেন। সুতরাং মুহররম মাস হচ্ছে সেই চারটি মাসের একটি মাস, যেই মাস আল্লাহ রাব্বুল আলামিন যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে সম্মানিত। এটা কারো জন্ম, কারো মৃত্যু, কারো শাহাদতকে কেন্দ্র করে নয়। ওরা মাসকে ঘুরিয়ে ফেলেছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, সেদিন তিনি বললেন, ইন্নাজ জামানা কাদ ইস্তাদার আলা হাইয়াতি কাহাইয়াতিহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ওরা আগে মাস ওলটপালট করেছিল। মুহররমকে নিয়ে গেছিল সফরে, সফরকে নিয়ে গেছিল মুহররমের জায়গায়, আল্লাহকে জানিয়ে দিল এই বছর এই মাসটা এখন পালন করছি না, আমাদের যুদ্ধ করতে হবে, তোমাকে পরে আমরা পালন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আজকের এই বিদায় হজের দিবসে আমি বলছি, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করার সময় যে ধারাবাহিকতায় ছিল, ইন্নাজ জামানা কাদ ইস্তাদারা কাহাইয়াতিহি, আজকে জামানা ঘুরে ফিরে সেই জায়গায় ঠিক মতো এসে গেছে।